আরণ্যকের ডাইনি। গ্রামের নাম আরণ্যকপুর। শহর থেকে বহু দূরে গভীর জঙ্গলের মাঝখানে অবস্থিত এক অজপাড়াগা। আধুনিকতার ছোঁয়া তেমন পড়েনি, আর মোবাইল নেটওয়ার্ক নেই বললেই চলে। সেখানে একটা কুসংস্কার যুগ যুগ ধরে চলে আসছে, নির্বাণবনে সন্ধ্যার পর পা দিও না। নির্বাণবন ছিল এক প্রাচীন বনভূমি, যেখানে সূর্য অস্ত যাওয়ার পর পাখিরাও উড়ে যেতে চায় না। স্থানীয়রা বলে ওখানে এক ডাইনি বাস করে, চন্দ্রবাসিনী। তার নাকি দীর্ঘ সাদা চুল, পিচকালের মতো লাল চোখ আর ছায়ার মতো গালা। সে হাঁটে না, ভেসে চলে। আর কারো নাম ধরে ডাকলে, পিছনে ফিরলে সেই মানুষ আর কখনো ফেরে না। প্রথম পরিচয়। 3 বন্ধু শহর থেকে এসেছিল প্রজেক্ট করতে, অনিক, তৃষা আর রুদ্র। লোকথা নিয়ে কাজ করার জন্য তারা আরণ্যপুরে আসে। গ্রামের বয়স্ক মুরব্বীরা তাদের সাবধান করে, বন্দিকে সন্ধ্যার পর যেও না, বাছারা। কিন্তু আধুনিক শিক্ষায় বিশ্বাসী অনিক হেসে উড়িয়ে দেয় সব কথা। ভূতপ্রেত নেই, এসব গ্রামের মানুষের গাঁজাখুরি কাহিনী, বলে সে। তাদের গবেষণার তাগিদে একদিন সন্ধ্যা 6টা নাগাদ 3জনই ঢুকে পড়ে সেই নিষিদ্ধ নির্বাণবনে। গভীর বনের অভিশাপ। প্রথম আধা ঘণ্টা কিছু হয়নি, কিন্তু হঠাৎ তৃষা থেমে যায়। তোমরা কি শুনছ? কেউ যেন আমার নাম ধরে ডাকছে। সেই মুহূর্তে চারদিক নিস্তব্ধ। শুধু একটা শব্দে তৃষা তৃষা ভেসে আসছে বাতাসে। গলা যেন জলপাই পাতার নিচে চেপে রাখা এক মৃত নারীর, দম আটকানো কাপা কাপা। রুদ্র পিছনে তাকিয়ে চিৎকার করে ওঠে, ওটা কি? একটা ছায়ামূর্তি, হাঁটু পর্যন্ত চুল, মাথা নিচু, ধীরে ধীরে ভেসে আসছে ওদের দিকে। তার গা থেকে বেরোচ্ছে মৃত ফুলের গন্ধ। তৃষা মুগ্ধ দৃষ্টিতে এগিয়ে যায় সেই ডাইনি ছায়ার দিকে। অনিক আর রুদ্র চিৎকার করতে করতে তাকে ধরে রাখতে চায়, কিন্তু ঠিক তখনই হাওয়ায় উড়ে আসে একটা কাদামাখা পাথর, যা সরাসরি রুদ্রের কপালে লেগে রক্ত ছড়াতে শুরু করে। তৃষা হারিয়ে যায় ছায়ার ভেতরে। পালানো আর না পালানো। অনিক রুদ্রকে টেনে নিয়ে কোনোরকমে বন থেকে বেরিয়ে আসে। গ্রামে ফিরে সবাইকে সব বলে, কিন্তু কেউ সাহায্য করতে চায় না। কারণ জানে, চন্দ্রবাসিনী যার নাম ধরে ডাকেন, তার আত্মা সে চুরি করে নেয়। তৃষা আর ফেরেনি, কিন্তু প্রতিদিন রাতে গ্রামের এক কোণে তার হালকা হাসির শব্দ শোনা যায়। তৃষা আর ফেরেনি, কিন্তু প্রতিদিন রাতে গ্রামের এক কোণে তার হালকা হাসির শব্দ শোনা যায়। একদিন অনিক ঠিক করল, সে ফিরিয়ে আনবে তৃষাকে। রুদ্র অনেক বোঝালেও সে গেল একা। হাতে ক্যামেরা, চোখে বিশ্বাস আর মনে ভালোবাসা। রাত 1-2টা। অনিক ঢুকল নির্বাণবনে। চাঁদের আলোস একটা গাছের নিচে সে দেখতে পেল তৃষা দাঁড়িয়ে আছে। মুখ নরম, চোখে কান্না। তুমি কি সত্যি তৃষা? সে জিজ্ঞেস করে। তৃষা কাপা গলায় বল, ফিরে যা, ও আসছে। হঠাৎ পেছন থেকে একটা শ্বাস পড়ার শব্দ। সে শব্দ কোনো মানুষের ছিল না, ছিল গভীর, কবর থেকে আসা কণ্ঠের মতো। সে ঘুরে তাকাল। সেই ডাইনি, চন্দ্রবাসিনী। চোখ দুটো রক্তের মতো টপকে লাল, আর চুলে জড়ানো ছিল মানুষের হাড়গোড়। শেষ পরিণতি। সেই রাতের পর থেকে অনিক আর ফেরেনি। তবে গ্রামের উত্তর দিকের শিমুল গাছের নিচে একটা ক্যামেরা পাওয়া গিয়েছিল। তার মধ্যে শেষ ক্লিপ, অনিকের কণ্ঠে। আমি জানি তৃষা বেঁচে নেই, তবু আমি এসেছি। যদি ফিরে না যাই, আমার মাকে বলো আমি ভালোবাসি তাকে। তারপর ক্যামেরা পড়ে যায় মাটিতে, আর দেখা যায় একজোড়া কালো পা, মাটিতে না লেগেই ভেসে আসছে ক্যামেরার দিকে।